নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা শাসকের দপ্তরের সামনে সিপিআইএমের কৃষক সংগঠনের বিক্ষোভ। রাজপুরে বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার। ঘর নিয়ে যাওয়ার সময় আগুন লেগে ভস্মীভূত হলো ট্রাক্টর শিউরির পরীক্ষাতে। মহিলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তিনিকেতনে। এবার সংবাদ বিস্তারিত। আজ সোমবার 1 ডিসেম্বর সিপিআইএমের কৃষক সংগঠন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। 2369 টাকা দরে ধান কিনতে হবে, শোষক পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, চাষিদের কাছে সরাসরি ধান কিনতে হবে, ধান কেনার সময় 4 কেজি দরে ধলতা নেওয়া যাবে না, এমনই একগুচ্ছ দাবিতে সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএমের কৃষক সংগঠন। ধান পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা। এদিন ব্যারিকেড সরানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য ডাক্তার রামচন্দ্র ডোমসহ কৃষক সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। এদিন জেলার কৃষক সভার নেতা বকুল ভৌমিক জানান, ডিএম অফিস অভিযান এবং ডিএম কে ডেপুটেশন, আমরা ডিএম এর সাথে কথা বলতে চাই যে আমরা নতুন কোনো দাবি করছি না। আমরা বলছি সরকার যেটা ঘোষণা করেছে 2369 টাকা প্রতি কুইন্টাল ধান কৃষকের কাছ থেকে কিনা হবে, ফলে এখন দেখছি 15 কুইন্টাল করে ধান কিনছে। কিন্তু আমরা বলছি সব চাষির সব ধান সরকারকে কিনতে হবে এবং এর জন্য গ্রামে গ্রামে ধান কেনার কেন্দ্র করে এই ধান কিনতে হবে। পাশাপাশি আমরা বলেছি যে 4 কেজি করে ধলতা নিচ্ছে, ফলে ধলতা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা বলেছি যে এই বছর ক্যানেলে যেভাবে আপনার গ্রীষ্মের চাষের জন্য জল দেওয়া, এইটা যেন সুষম একটা বন্টন হয় এবং এখন থেকে তার পরিকল্পনা হয়। পাশাপাশি আমরা বলেছি যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ফলে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে রাজ্য সরকার 100 দিনের কাজ চালু করছে না। ফলে আমরা বলেছি অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে এবং যারা 4-এর ক ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কাজ না দিলে ভাতা দিতে হবে। ফলে এই দাবিতে হচ্ছে আজকে আমাদের ডিএম অফিস অভিযান। আমরা ডিএম সাহেবের সাথে কথা বলবো। যদি ডিএম সাহেব আমাদের দাবি মেনে নেন ওনাকে অভিনন্দন, আর যদি দাবি মেনে না নেন তাহলে এই জেলার কৃষকরা ক্ষেত মজুররা আগামী দিনে আরো বড় আন্দোলন করবে, তার নেতৃত্বে আমরা থাকবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরে বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার অফিস থেকে ল্যাপটপ চুরি হয় গত পরশু অর্থাৎ শনিবার 29 নভেম্বর সকাল 8:30 নাগাদ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোরের ল্যাপটপ চুরির কীর্তি। সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর থানায় অভিযোগ করতেই ধরা পড়ে ল্যাপটপ চোর। সঙ্গে সঙ্গে উদ্ধার হয় চুরি যাওয়া ল্যাপটপ। ধৃত ল্যাপটপ চোরের নাম আব্দুল জসিম, বাড়ি সদাইপুর থানার শাহপুর গ্রামে। আজ সোমবার 1 ডিসেম্বর অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন আরোহণ মাইক্রো ফাইন্যান্স সংস্থার পক্ষে সাবির শেখ জানান, গত পরশু অর্থাৎ শনিবার 29 নভেম্বর সকাল 8:30 নাগাদ চুরি হয় অফিসের ল্যাপটপ। সেই চুরি যাওয়া ল্যাপটপের অভিযোগ আমরা দুবরাজপুর থানায় দায়ের করি। দুবরাজপুর থানা তড়িঘড়ি করে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করে। এত তাড়াতাড়ি ল্যাপটপ উদ্ধার হবে আমরা ভাবতে পারিনি, তাই আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার হয় দুবরাজপুর থানার ওসি ও এসআইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এদিন তিনি আরও জানান, আমাদের কোম্পানির নাম হচ্ছে আরোহণ মাইক্রো ফাইন্যান্স, মানসা রোড, দুবরাজপুর। পরশু দিন সকাল 8:30টার দিক করে আমাদের ল্যাপটপটা চুরি হয়ে যায়। তো তারপর আমরা কালকে কমপ্লেন করি থানাতে এসে। তো সেই দিনই আসামি অ্যারেস্ট হয়। আমরা এটাতে খুব খুশি যে দুবরাজপুর থানার যেই স্যাররা আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের ল্যাপটপটা পাইয়ে দিয়েছেন। মানে এত তাড়াতাড়ি কাজ হবে সেটা আমরা ভাবতে পারিনি। ও আমরা খুবই খুশি। না, তখন আমরা ছিলাম না, আমরা তো সব ফিল্ডে গেছিলাম। তো সেই টাইমে চোর এসে চুরি করে নিয়ে চলে যায়। আমি প্রথমেই দুবরাজপুর থানার যিনি ওসি আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানাতে চাই, বা যেই এসআই স্যার বা এসআই স্যার যিনারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বলবই, কারণ ওনাদের জন্যই এটা আমরা পেলাম এত তাড়াতাড়ি। না এত তাড়াতাড়ি কাজ হতো না। আপনার নাম? আমার নাম সাবির শেখ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত
অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। খড় নিয়ে যাওয়ার সময় আগুন লেগে ভস্মীভূত হল একটি ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে সিউড়ির করিদ্ধা এলাকায়। জানা গিয়েছে, সিউড়ির লক্ষিন্দরপুর গ্রাম থেকে খড় বোঝাই করে ট্রাক্টরটি যাচ্ছিল। সিউড়ির করিদ্ধার কাছে আসতেই খড়ে হঠাৎ আগুন লক্ষ্য করা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, ভস্মীভূত হয়ে যায় পুরো ট্রাক্টরটি। দমকলের দুটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। আগুন আয়ত্তে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত খড় এবং ক্ষতিগ্রস্ত হয় ট্রাক্টরটি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গতকাল রবিবার 30শে নভেম্বর বিকেলে খেলার উত্তেজনার রেস ছড়িয়ে পড়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে। পজিটিভ বার্তার পরিচালনা এবং শান্তিনিকেতন ইহাটের উদ্যোগে এদিন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় এই খেলার মুখোমুখি হয়েছিল বাহিরি ব্রজসুন্দরী হাই স্কুল গার্লস ফুটবল একাডেমি ও কামারপাড়া সৃজনী মহিলা ফুটবল একাডেমি। মাঠের প্রতিটি মুহূর্তে মেয়েদের চোখে মুখে ছিল অদম্য জেদ, আর তাদের পায়ে ছিল শিল্পের ছোঁয়া। শেষ পর্যন্ত দুরন্ত খেলার প্রদর্শনী করে 3-0 গোলে জয় ছিনিয়ে নেয় বাহিরি ব্রজসুন্দরী হাই স্কুল গার্লস ফুটবল একাডেমি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের অন্যতম প্রধান কাণ্ডারি খুশি মাঝি। তার ক্ষিপ্রতা এবং গোল করার সুযোগ তৈরির ক্ষমতা ছিল সত্যিই চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতার গুরুত্ব শুধু স্থানীয় ক্রীড়া জগতের জন্য নয়, বরং বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে এর এক গভীর প্রভাব রয়েছে। গ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে আসা এক মহিলা ফুটবলাররা বহু প্রতিকূলতার মোকাবিলা করে নিজেদের খেলার প্রতিভাকে বাঁচিয়ে রেখেছেন। পুরুষদের ডোমেইন বলে পরিচিত এই খেলার মাঠে মেয়েদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সুযোগ পেলে তারাও যে কোনো ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত। পজিটিভ বার্তা নামের সঙ্গে সঙ্গতি রেখে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় স্তরে নারী ক্ষমতায়নের এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। শান্তিনিকেতন ইহাট ও পজিটিভ বার্তার এই যৌথ প্রয়াস স্থানীয় মহিলা ক্রীড়াবিদদের মনোবল বাড়াতে এক বিশাল ভূমিকা পালন করেছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট উভয় দলকেই সমানভাবে উৎসাহিত করার জন্য এগিয়ে আসেন। তিনি দুটি দলকেই 5,000 টাকা করে আর্থিক অনুদান দেন। তার এই সমর্থন কেবল আর্থিক নয়, এটি এক বিশাল মনোবলের প্রতীক। তার এই পদক্ষেপ মেয়েদের কঠোর পরিশ্রম ও আবেগকে স্বীকৃতি দেবে। এদিন মলয়পীঠ বলেন, এই মেয়েরা আমাদের সমাজের সম্পদ। তাদের স্বপ্ন পূরণের পথে আমরা যদি একটু সাহায্য করতে পারি, তবে সেটাই আমাদের আসল প্রাপ্তি। এদিন তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই কোচ এবং যেনারা এই দল দুটি সৃষ্টি করেছেন তেনাদের, আর উৎসাহ দিই আমার মেয়েদের
গরিব হয়ে জন্মানোটা দুঃখের, মানে কোনো অন্যায় নয়, গরিব থাকাটা অন্যায়। আমি গরিব থাকবো না। কিভাবে? আমি আমার কর্মের মধ্য দিয়ে ভাগ্যটাকে ছিনিয়ে নেব, এই মানসিকতা নিতে হবে। মাথার উপরে যিনি আছেন তিনি সদাই তার উপর দয়াশীল, যিনি কর্মী, যিনি সততা রাখেন, যেনার নিষ্ঠা আছে, যেনার লক্ষ্য আছে। আমি এটা করবই, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আটকে দেবে। আমার মধ্যে সততা থাকবে, আমার মধ্যে নিষ্ঠা থাকবে, আমার মধ্যে লক্ষ্য থাকবে। আমার মেয়েদের এই মানসিকতা নেওয়ার জন্য আমি বিশেষভাবে আবেদন। আবারও বলি, গরিব হয়ে জন্মাটা দোষের নয়, গরিব থাকাটা দোষের। আমি গরিব থাকবো না। আমার কর্মের মধ্য দিয়ে আমি গরিবীকে হাঁটাবো। আর এইভাবে মানসিকতা তৈরি করব, মানুষ যেন আমাকে ভালো বলে, আমি ভালো কাজে লিপ্ত থাকব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।